এক বিষধর সাপ এক সাধুর উপদেশে কামড়ানো ছেড়ে দিয়েছিল। ফলে গ্রামের ছেলেরা তাকে পাথর মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সাধু ফিরে এসে সাপের ওই দশা দেখে বললেন, রে বোকা, আমি তোকে কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে বারণ করিনি। এই গল্পটা থেকে আমরা যেটা শিক্ষা পাবো সেটা হচ্ছে, যারা সংসারে সাধনা করে তাদের মন হবে সরল, কিন্তু দুষ্ট লোকেদের হাত থেকে বাঁচতে তাদের ফোঁস করতে বা কৃত্রিম রাগ দেখাতে এটা হবেই, যাতে কেউ ক্ষতি না করতে পারে। তবে ভেতরে যেন কোনো হিংসা রাখা না হয়। ভেতরে হিংসা রাখলে চলবে না। মনে রেখো, কৃত্রিম রাগ দেখানো বা ফসফস করা তোমাকে বর্মের মতো কাজ করবে, কিন্তু হিংসা করলে সেই হিংসার আগুনে তুমি নিজেই পুড়ে মরবে। এজন্য তুমি ফোঁস করো, কিন্তু একেবারে নীরব হয়ে যাও না। তোমার অস্তিত্ব রক্ষার জন্য এটা প্রয়োজন আছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার